সমাজপতিকে যখন বললেন, বললো যে হ্যাঁ, একটা সে গ্রন্থাদি দেখলো, দেখা একটা বিধান দিল যে যদি 1001 জন 1001 জন ব্রাহ্মণকে আগামীকাল সেবা করাইতে পারো, তাহলে তোমাদের বাড়ি আমরা যাব, তোমার বাড়ি যাব, এবং আমাদের সাথেও তোমরা সেই আগের মতো চলে ফিরে থাকতে পারবে। এটা তোমার বিধান। 1001 জন বলে কিভাবে? বলে ভালো করে শুনে যাও। 1001 জন ব্রাহ্মণ নিমন্ত্রণ করবা, এবং 1001 জন ব্রাহ্মণ, আবার তার বড় অপরাধ হলো ওই যে হরিদাসের সাথে সংকীর্তন করে, হরিদাসের সাথে একসাথে সেবা করে, হরিদাসের সাথে মিশে, মহাপ্রভুর অপরাধ, অর্থাৎ নিমাইয়ের অপরাধ। কেন সে হরিদাসের সাথে মিশবে? হরিদাস হলো যবনের কুলে উদ্ভব, তাহলে তার সাথে মিশছে, এটা তার অপরাধ। এজন্য কি করতে হবে? 1001 জন ব্রাহ্মণ সেবা করাইতে হবে। প্রতিজনের জন্য এই রন্ধনশালাটা 1001টা রন্ধনশালা করে দিতে হবে। রান্নার জায়গা প্রত্যেকের আলাদা করে দিতে হবে। এক চুলে রান্না হবে না, 1001টা চুলো লাগবে। 1001টা চুলো তৈরি করতে হবে। 1000, হ্যাঁ, সবকিছু এইভাবে ঠিক করে দিতে হবে। আর রান্নার কাজটা শুকনা হতে হবে, আমরা যে দেখব। আর এই সব কিছু নতুন, হাঁড়ি পাতিল সব নতুন হতে হবে, এবং এদের যথা সম্মান করতে এবং দান দক্ষিণা ঠিক মতো করতে হবে। যদি যে আমরা দেখি এর কোনো রকম ব্যত্যয় ঘটছে, তাহলে তোমার বাড়িতে আমরা সেবা করবো না, আমরা চলে আসবো। কন্ডিশন দিয়ে দিলেন। গিয়ে যখন বললেন যে নিমাই এই বিধান দিয়েছে, আগামীকালে, আর সময় নেই। বললো ঠিক আছে বাবা। এখন চিন্তা করতেছে যে কেমন কথা বলে নিমাই, 1001 জন, আমাদের যে অবস্থা, আমাদের দিন আনি দিন খাই, এই টোলে পড়াইয়া নিমাই কয়টা টাকা পায়, আর আমি যা ইনকাম করি, এ দিয়ে সংসার কোনো রকম চলে। আর দুজন ভক্ত আসলে তাদের সেবা দেই, অনেক কষ্ট হয়, তারপরও দিয়ে যাচ্ছি। কিন্তু 1001 জন ব্রাহ্মণ সেবা করানোর তো কোনো পরিবেশ আমাদের নাই। আর এত চুলো, আর এতগুলো রান্ধনশালা, এতগুলো হাঁড়ি কড়াই, কোথা থেকে পাবো? নিমাই বললো যে বাবা, তুমি কোনো চিন্তা করো না, ভগবানের উপর রাখো, বিশ্বাস রাখো। ভগবান করলে অনেক কিছু করতে পারে, ভগবানকে স্মরণ করো। আর একটা কথা, আজকে রাত্রে যখন মা এবং তুমি শয়ন ঘরে প্রবেশ করবা, এরপর থেকে কালকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত তোমরা কোনো শব্দ পাও, যা পাও, যত কিছু হোক বাইরে, ওদিকে তোমরা উঠবা না, তোমরা ঘর থেকে বেরোতে পারবা না। তোমরা এখন শয়ন করবা সন্ধ্যার পরে, রাত্রে। আর সূর্যোদয়ের আগ পর্যন্ত যত ঘটনা ঘটুক, এখানে যত হই হুল্লা হোক, যত ই হোক, তুমি আর মা দুইজন বের হতে পারবা না। ঠিক আছে। এইবার রাত্রে বিশ্বকর্মাকে স্মরণ করছে নিমাই। বিশ্বকর্মাকে যখন স্মরণ করছে, বিশ্বকর্মা এসে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে বললো যে কি করতে হবে। বললো যে 1001টা, এই সব কিছু যেভাবে বিধান দিয়েছে এইভাবে সবকিছু পরিপাটি করে রাখতে হবে, এবং এই রান্নার জন্য, সেবা করার জন্য যে সমস্ত তন্ডুল আদি, চাল ডাল যা কিছু লাগবে, সবকিছু ম্যানেজ করে এনে প্রতিটা ঘরে রাখতে হবে। এই হয়ে গেল কার্যক্রম শুরু। রাধে রাধে হরি বল। যখন সকাল হয়েছে, সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মা এবং বাবা দুজন বাইরে আসছে, এসে দেখে কি আচরিত কাণ্ড। অবাক হয়ে গেছি, এটা কি করে হলো, বিশ্বাস করতে পারছি না ঘটনাটা কি। আমাদের তো থাকার ঘরে তেমন কিছু নেই, আমরা যে পর্ণকুটিরে থাকি, আর এই বাড়িতে এতগুলো ঘর দরজা সব কিছু আলাদা আলাদা হয়ে গেল। যাই হোক, এখন যখন ওই ব্রাহ্মণ বাবাজিরা আসছে, আসার সঙ্গে সঙ্গে তারাও দেখে অবাক হয়ে গেছে যে এই বাড়িতে হঠাৎ করে একদিনের ভিতরে এত কিছু হয়ে গেল, কিভাবে, ব্যাপারটা কি, অবাক হচ্ছে। তারপর যাই হোক, এইবার নিমাই সম্মুখে গিয়েছে, সমাজপতি যিনি আছেন,
আর যে ব্রাহ্মণরা আসছে 1001 জন, তাদের কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছে যে আপনাদের সেবার জন্য, আপনাদের যে রন্ধনশালা সবকিছু আপনারা যেভাবে বলছেন যত সম্ভব চেষ্টা করেছি, আপনারা স্ব কার্য শুরু করুন।